গাছ পাকা আম দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা আগে কখনোই জানা ছিল না। জীবনে ফার্স্ট টাইম এত সুন্দর রেসিপি করে আমি উদ্ধার করে দিয়েছি। সেদিন বাগান থেকে এনেছিলাম অনেকগুলি আম, যেগুলি সবই চুরি করে আনা। আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে চুরি করে এনেছিলাম। ইতালি থেকে প্লেনে করে যে রকেটের গতিতে আমগুলি পেরে চুরি করে নিয়ে চলে এসেছিলাম আমি আর আমার বয়ফ্রেন্ডকে বলেছিলাম আমাকে অনেকগুলি আম এনে দাও, তবে বয়ফ্রেন্ড আমাকে বলেছে টাকা নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু বয়ফ্রেন্ডের শ্বশুরের বাগানে অনেক আম রয়েছে। বয়ফ্রেন্ডের শ্বশুরের বাগানে গিয়ে আম গাছে উঠে বয়ফ্রেন্ড দেয় ঝাঁকানাকা একটা ডান্সে পরে অনেকগুলি দুবাই থেকে বস্তায় করে আমগুলি প্লেনে করে নিয়ে চলে আসি। বাসায় আমগুলি আনার পর এখান থেকে আমি কয়েকগুলি আম কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন একজন মেয়ে লোক। কেটে দিয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি। যেমন আমার বয়ফ্রেন্ড তার শত এক্সদের মন টুকরো করে কেটে দিয়েছিল, ঠিক তেমন ভাবে টুকরো করে কেটে রাখা আমগুলি আমি এখন সুন্দর করে বালতিতে ঢেলে নিই। আগের বালতি থেকে আমগুলি এমন ভাবে ফেলতে হবে যাতে একটাও আগের বালতিতে লেগে না থাকে। এই যে দেখো আমি যেভাবে টুকরো করে কেটে রেখেছিলাম সে আমগুলি এখন সুন্দর করে দেখে নিচ্ছি। কিছু পাকা আম ছিল, কিছু ছিল কাঁচা পাকা আমের মধ্যে দিয়ে দিতে হবে কিছু সমুদ্র থেকে আনা নীল পানি দিলে যে এর ঘ্রাণটা যে কি দারুণ আসবে তা তোমরা ভাবতেই পারছো না। আর এই যে দেখো আমি এখানে সুন্দর করে একটা প্লেনের ঢাকনা নিয়ে নিয়েছি। এখন প্লেনটাকে বেশ সুন্দর করে ঢেলে চালু করে দিব। আর এই যে প্লেন কিন্তু চালু হয়ে গিয়েছে। প্লেনটা চালু করার পর দেখতে হবে প্লেনের যাত্রীগুলো কি ঠিকভাবে বসেছে কিনা, আর মাঝে মাঝে তাকে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে তারা কি পড়ে গেছে, মরে গেছে নাকি জ্যান্ত আছে, সবকিছু একটু ভালো করে চেকিং করে নিতে হবে। চেকিং করার সময় একটু নিচের লোকজনদের একটু বেশি কেয়ারফুলি চেকিং করতে হবে যাতে তারা মরে পচে লেগে না যায়। প্লেনের নিচের লোকগুলো যদি মরে পচে লেগে যায় তাহলে ওই গন্ধে উপরের লোকজনগুলো কিন্তু মরে যাবে, তাই খুবই সাবধানভাবে কাজগুলি করতে হবে। প্লেনের লোকগুলোকে ঠিক ওইভাবেই নজরে রাখতে হবে যেমন তুমি তোমার গার্লফ্রেন্ডদের নজরে রাখ। আমি কিন্তু খুবই মনোযোগ দিয়ে নজরে রাখছিলাম, কিন্তু ওমা দেখি এখানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে পরকীয়া হয়ে গিয়েছে। আমি এটা একদমই ভাবতে পারছি না। এত নজরে রাখতো শিমুল তারপরেও আমার বান্ধবী জয়না কিভাবে যেন পরকীয়ায় আসক্ত হয়ে যায়, এটা আমি একদমই মানতে পারছি না। এদের পরকীয়া চলে প্রায় 7 মাসের মতো, তারপরেই দেখি পরকীয়া একদম নষ্ট হয়ে গিয়েছে। জয়না মরে পচে গলে গিয়েছে, আর শিমুলও কোথায় উধার হয়ে গেছে। কি শিখলে বন্ধুগণ? কিছুই শিখতে পারলে না, কারণ শিমুল আর জয়নার প্রেমটা তো এখানেই সীমাবদ্ধ নয়। শিমুল জয়নার প্রেমটা শোনার জন্য তোমাদের আরো 2 পা এগোতে হবে। সামনে 2 পা এগোনোর আগে আমি এখানে একটা বড় সাইজের BMW নিয়ে নিয়েছি। BMW-তে বেশ সুন্দর করে ঝাঁকানাকা রেসিপিটার সেই BMW-তে তুলে দিচ্ছি, কারণ সে এখন চলে যাবে ইতালি গিয়ে ঝাঁকানাকা ডান্সে ফিরে আসবে দুবাই। BMW-টা দুবাইতে বেশিক্ষণ স্টে করতে পারেনি, কারণ দেখছিল সেই দেশে নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ফলে BMW-টা দ্রুত ফিরে চলে আসে আমাদের দেশে। আর আসার পর আমি দেখি ওমা যেতে পথে সেই কালো রাতে এখানে দেখি সুন্দর করে চকচকে বাকুকে একটা সুন্দর একটা ইয়েলো কালার তৈরি হয়ে গেছে। আর ইয়েলো কালারটা আমার বয়ফ্রেন্ডের খুবই প্রিয়, তাই বয়ফ্রেন্ডকে বললাম তুমি এই ইয়েলো কালারটাকে বেশ সুন্দর করে ঝাঁকানাকা দিয়ে সুন্দর করে চেকে নাও। 2-1 মিনিট বাদেই দেখি ওমা সে তো আমার সাধারণ কোনো বয়ফ্রেন্ড নয়লা, সে তো রোবট বয়ফ্রেন্ড। সে তো চোখের নিমিষে চোখের পলকেই সুন্দর করে চেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। তারপরেই শুরু হয় আরেক খেলা। এখানে আমি বালতিতে দিয়ে দিই 5-6 কেজি চিনি দেওয়ার পর ঝাঁকানাকা করে বানিয়ে নিতে হবে একটা ক্যারামেলটা হবে সুন্দর একটা রক্তের মতো দেখতে। যেমন ছোটবেলায় আহটে দেখতে সব ভূতেদের নাকে মুখে চোখে দাঁতে লেগে থাকতো, বেয়ে পড়তো, দেখে খেতে ইচ্ছা করতো কিন্তু খেতে পারতে না, কারণ তোমরা তখন খুবই ছোট, তোমরা ভয়েই মরে যাচ্ছিলে, তা খাওয়া কিভাবে। তবে এটা তোমরা খেতে পারবা। আমি যেটা বানাচ্ছি যে দেখো চিনি দিয়ে ঝাঁকানাকা ডান্স দিয়ে দিচ্ছিলাম, কিন্তু কড়াইয়ে একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমি একটা নতুন চকচকে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা দেখে তোমরা বলতেই পারো ওমা এ তো কোনো সাধারণ কড়াই নয়লা, এটা চকচকে ফকফকে নতুন কড়াইলা। আর এখানে সেই ভয়ঙ্কর রক্তের মাঝখানে ঢেলে দিচ্ছিলাম সেই শিমুল জরিনার প্রেম কাহিনী দেওয়ার পর দেখলাম ওমা রক্ত তো টকবগে করে ফুটছিল, কিন্তু কিছুক্ষণ পর রক্ত দেখি থেমে গিয়েছে। যেমন আহট দেখে আমি থমকে যেতাম। ছোটবেলায় আহট দেখার পর আমি একা এই রুম থেকে ওই রুমে যেতে পারতাম না। আমার মা তখন ছাটা নিয়ে আমার পিছু ঘুরতো, কেন আমি আহট দেখেছি, এখন কেন আমি ভয়ে কুতুকুতু করছি। আর সে কথা না হয় একটু পরেই আসা যাক। এখানে দেখতে পারছো গাইজ আমি চালের গুঁড়ো, নুনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা গুঁড়ো ছিল সব গোষ্ঠীর গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখলাম ওমা এটা তো দারুণ একটা কালার এসেছে। কালার যেমনই হোক এখন আমরা রেসিপির মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছি। আর এই মাঝামাঝি থেকে শেষ অবধি নেওয়ার জন্য এখানে আমি কয়েকটা প্লেন নিয়ে নিয়েছি। প্লেনে আমি দিয়ে দিচ্ছি কিছু কেরোসিন তেল দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিতে হবে সেই আমাদের বিখ্যাত আম দিয়ে বানানো ঘুটাঘুটি একটা ডিজাইন
ডিনার কিছু একটা রেসিপি হবে হয়তো। প্লেনটাকে এমনভাবে তেল মাখাতে হবে, এমনভাবে তেল মাখাতে হবে যেমনভাবে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে বায়না করি শপিং করে দেওয়ার জন্য, যেমনভাবে আমি আমার বয়ফ্রেন্ডকে পটাই শপিং করতে নিয়ে যাওয়ার জন্য, যেমনভাবে আমি আমার বয়ফ্রেন্ডের টাকাগুলো উড়ানোর জন্য বায়না করি, ঠিক তেমনভাবে প্লেনটাকে তেল মাখানোর পর এখানে আমি প্লেনের ভিতর ঢেলে দিচ্ছিলাম সেই বিখ্যাত আম দিয়ে বানানো দারুণ একটা রেসিপি, যেটার নাম হলো আমসত্ত্ব। যদিও আমসত্ত্বটা কেমন হবে সেটা আমি জানি না। একে একে আমি অনেকগুলো প্লেনে করে ঢেলে দিয়েছি। আর এখন আমি নিয়ে চলে যাব আমাদের বাসার ছাদে। আমাদের বাসার ছাদে নিয়ে আসার পর এখানে আমরা সুন্দর মতো করে 3-4 দিন দিয়ে ছাকানাকা করে শুকিয়ে নিব, কারণ এটা যত বেশি শুকাবে তত বেশি স্বাদ। বিগত 3-4 দিন যাবত শুকানোর পর এই যে দেখো কালা কালা একটা কালার এসেছে, যেমন গোবরের কালার হয় ঠিক তেমনভাবে একটা কালার এসেছে। আর এটা দেখতে খুবই জঘন্য লাগছিল। তারপরে আমি সুন্দর করে কেটে সুন্দর করে সাইজ করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, যেটা দেখতে খুবই অসাধারণ গুরুত্বপূর্ণ অপরিসীম লাগছিল। সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরা আম। এই আম দিয়েই বানিয়েছি, যেহেতু সেই আমটা এখানে সাজিয়ে না নিলে চলে। আর এই যে দেখো এটা খেতে ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ অপরিসীম। তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো, কাঁচা আম পাকা আম দিয়ে সুন্দর মতো একটা আমসত্ত্ব। তোমরা যদি আমার ছাকানাকা রেসিপি দেখে ট্রাই করো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি যেয়ে তোমাদের বাসা থেকে খেয়ে আসবো। আর ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো।